করেন আসলে অনেকগুলো তো ব্যবসা করলাম, মামুদ জ্বালায় কোনো ব্যবসায় ঠিক মতন করতে পারি না। এখন একটা রমরমা ব্যবসা পাইছি, এই ব্যবসা করতে হবে। ঠিক আছে, যে কিছুর বিনিময় হোক এই ব্যবসা করতে হবে। ব্যবসাটা কি ভাই? এটা আছে মাদকের ব্যবসা, নেশা। তোকে ব্যবসা ভাই জমে রাখছে, জমজমার ব্যবসা। এই ব্যবসা যারা করছে একশো দিনে রাতে লালে লাল। এই হালাই এক ফলাই ব্যান চালাই, এই হালাই হঠাৎ করে আজ 3 দিন পরে দেই কি যে এই এসে বিশাল একটা বিল্ডিং করে আনাইছে। আরে কি লালে লাল, মই তো বুঝলাম না কি হয়েছে। হঠাৎ করে একদিনের ভিতরে হেলাই বড় লোকের পরিবর্তন হইলে কি পরে দেখি কি দাদু ব্যবসা। তো একসের ভাই সুন্দর একটা আইডিয়া করছেন, আর ওই বর্ডারটা টাইম দেন আর একসের সাপ্লাই দেবেন। ঠিক আছে, এই জন্য তোরে পছন্দ হয় যে তুই আমার কথাটা বুঝিস। এই মামু কোনো সময় আমার ব্যবসাটা বুঝতে চায় না। যতই স্কুল কলেজ আছে, তারপরে তোমার ধর চার দোকান, রিক্সাওয়ালা, ভ্যান চালক, তারপরে যে পোলাপান কিছু আছে না, বাদামি পোলাপান, কাজকর্ম কোনো কিছু করে না, এইসব পোলাপানের মাঝে এই মাদক ছড়াই দিতে হবে। কোনো টেনশন করা লাগবে না, আর আমি তো আসি। আর আপনার মামু হে জানবে না, কোনো কালে কোনো ক্রিমেই জানতে পারবে না, বুঝলেন? ঠিক আছে, তাহলে আমরা চলুন যাই। বড় ভাই, আপনি তো নেতা মানুষ, একজন সৎ নেতা। আমাদের এই সমাজে এখন যেভাবে মাদকের আগ্রাসন, এটা কিভাবে বন্ধ করা যায়? আপনারাই পারেন, আপনারা রাজনীতির সাথে আছেন, এইগুলো আপনাদের দ্বারাই সম্ভব। আসলে মাদকের তো সারা দেশই সমস্যায় ছাইয়ে গেছে একেবারে। তা আমাদের এলাকায় কি সেরকম কোনো পাওয়া যাচ্ছে নাকি যে মাদকের ব্যবসা করতেছে কেউ? আপনার চায়ের দোকান, ওই ভ্যান চালানো, ওই রিক্সা চালানো, ওই এমনকি জেলেরাও সেই নদীর ভিতর এই মাদক সেবন করতেছে। কও হ্যাঁ, আর 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 স্কুল কলেজে তো বাদই দিলাম, এখানে তো মানে একেবারে সবাই। আলো তো আমাদের এই জায়গায় এই ব্যবসাটা করতেছে কিনা খালি কও দিন দেই। আসলে তো নামটা সবাই জানে, কিন্তু আসলে ভয় থেকে প্রকাশ করে না। আপনি যেহেতু জানতেই চাচ্ছেন, আসলে ওই আমাদের ওই যে চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের বাইক নিয়ে এই ব্যবসার সাথে জড়িত, সেই হলো মূল পান্ডা। আরে চেয়ারম্যান তো ভালো লোক, কিন্তু তার বাইক নিয়ে এই কাজটা করতেছে, এটা কি ঠিক কথা করছো তো তুমি? সঠিক আছে, আমি একেবারে খাঁটি, সত্যি খাঁটি, বুঝে দেখো কিন্তু। একেবারে চেয়ারম্যানের বাইক নিয়ে এই ব্যবসার সাথে জড়িত। আরে শোনো, তুমি একটা কাজ করো, তুমি চেয়ারম্যান আমার সাথে একটু দেখা করতে কও তো। এই মাদক সেবন যদি আমাদের এলাকার এই বাচ্চাদের মধ্যে ঢুকে যায়, সাধারণ মানুষের মধ্যে যদি মাদক সেবনে মানে হয়ে যায়, আসক্ত হয়ে যায়, তাহলে তো আমাদের এলাকা শেষ হয়ে যাবে রে। ভবিষ্যৎ প্রজন্ম তো একেবারেই শেষ হবে, অন্ধকার। ঠিক আছে, তুমি দ্রুত যাও তো। চেয়ারম্যানটা খবর পৌঁছায় দিবানি যে আপনি তারে ডাকিছেন। চেয়ারম্যান অবশ্যই আপনার ডাকে আসবে না, আপনি সেই সময় এর সমাধান একটা অবশ্যই করবেন। এই দেশ, এই সমাজকে রক্ষা করার জন্য আপনি যা যা প্রয়োজন আপনি অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চেয়ারম্যান ভালো? হ্যাঁ আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ আচ্ছা, তোমার আপনি তো বাইক নিয়ে, ডাকাইছেন। হ্যাঁ ডাকাইছি, তোমার বাইক নিয়ে কিটা? এই যে আরিফ। এ তোমার বাইক নিয়ে মতি, হ্যাঁ, এই ছেলের কথাই তো তুমি হ্যাঁ, বলেছো। এই ছেলে এই ছেলে, জি, তুমি কিসের ব্যবসা করো? কেন জনসেবা করি। জনসম্মান, হ্যাঁ ওর তো দায়িত্ব দেওয়া ভালো কাজে। জনসেবা করার? আরে তুমি তো খোঁজই রাখো না। কেন? তোমার ভাইক নিয়ে এই মাদক বিক্রি করে বেড়ায় এই গ্রাম ধরে। এই মাদকের ব্যবসা করতেছিস? হাট! আবার সব মিথ্যে কথা, আমরা ভালো ব্যবসা করতে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তোমার জন্য আমার একটু শান্তি নাই না? আমি দীর্ঘদিন চেয়ারম্যানি করতেছি, আমার কোনো বদনাম নেই, আমি ভালো কাজ করি, অসহায় মানুষের বাসায় থাকি, আর তুমি এই করতেছো। বিভিন্ন যে ছোটখাটো দোকান আছে, তারপর এলাকায় ছোট ছোট ছেলেরা আছে না, তাদেরকে ওই ওই ছেলেটার মাধ্যমে। ওই ছেলেটা বরিশালে ছেলে, ওর সাথে মিশে মিলে খারাপ কাজ করতেছে। ওকে বরিশাল বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বরিশাল বাড়ি তোমার? হাই হাই, মোর বাড়ি বরিশাল, বরিশাল। তাহলে ওই তুই খারাপ কাজ করতেছিস। এই কি কয়? আমরা জনগণের সেবা করতে, আপনি আমার মাম, জনগণের সেবা করিস, নেতা ভাইকে খারাপ মিথ্যে কথা বলতিস? আমরাও তো এই এখন শোনো চেয়ারম্যান, তুমি হচ্ছে আমাদের দলের থেকে নমিনেশন প্রাপ্ত হয়ে চেয়ারম্যান হইছো,
তোমার জন্য আমাদের দলের সবাই কাজ করছে, আমি হচ্ছি সভাপতি এই দলের, হ্যাঁ, তুমি এই ইউনিয়নের সেক্রেটারি। এখন তোমার ভাগ্নে যদি এইসব ব্যবসা করে আমাদের দল থাকবে ভবিষ্যতে, আর তোমার না না তো করার কথা না, ও তো দায়িত্ব দিয়ে ভালো কাজ, অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে সহযোগিতা ও করবে। সব কিচ্ছু বুঝিনে। তুমি এই তোমার ভাগ্নের কি করবা, না হলে ওরে আমি আজকেই থানায় দেবো। ওরা পুলিশই দিয়ে দেন নেতা ভাই, ও দরকার নাই। মামা এই তুই এই কাজ করিস, হ্যাঁ তোর জন্য আমার মানুষের মাথা থাকে না, তুই প্রত্যেকটা বারে মানে এক একটা কাজ করিস, ওরা পুলিশই দিতে হবে নেতা ভাই। মামা আমি যে ব্যবসায় করি সেই আবার কথা কইস, মুখে মুখে তর্ক করিস। পুলিশটা আমাকে রাতে না মামা। পুলিশ মামা, আমি তোমারে পুলিশই দেব। তোমার পুলিশ মানে বলে দিছে যে কেউ যে কোনো জায়গা থেকে যদি খালি মানে তাকে জানা ইনফরমেশন দেয়, এসে ধরে নিয়ে যাবে। থানায় না না না, মামা, এই বরিশালে মিশিয়া লাগা নষ্ট হয়েছে। ওটে ওটে দর্শনে আমি তোকে বলতেছি, এই যে এলাকা ছেলে মেয়ে নষ্ট করতেছিস, স্কুল কলেজে ছেলে মেয়ে নষ্ট করতেছিস, এটা কাদের ছেলে মেয়ে? আমাদের ছেলে মেয়ে না। এটা নষ্ট হলে কাদের ক্ষতি? আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি, আমাদের এলাকার ক্ষতি। এটা কি ঠিক হচ্ছে? না না তাহলে নেতা ভাইয়ের কাছে মাপসা। আরে শোনো, দাঁড়াও, আজকের থেকে এই মুহূর্তে থেকে এই ভালো কাজ করবা এই গ্রামে। যত ভালো কাজ আছে, যত অসহায় মানুষের পাশে দাঁড়াবা। যদি ভালো কাজ করো, যদি সংবাদ আসে যে ভালো ওরা ভালো হয়ে গেছে, তাহলে তোমরা মাপ পাবা, নইলে থানায়। এই মতি, ঠিক আছে। ওদের পাশে খবর লাগায় রাখবা, ঠিক আছে? ঠিক আছে।